আসতে পারি? কাকা বাবু এসে গেছে। কাকা বাবু ভিতরে আসুন, ভিতরে আসুন। আমাদের প্রায় হয়েই এসেছে, শুধু একটু স্পিডটা বাড়াতে হবে। আরে মিঠাই, মিঠাই রে, আমরা কি তোর স্পিডের সঙ্গে পাল্লা দিয়ে পারবো? আপনি বরং একটু বসুন। মানে আমরা কাল রাত্রের মধ্যে অনেক কিছু এগিয়ে রেখেছি, কিন্তু মানে এ তো দোকান নয়, একেবারে ঠিক ঠিক টাইমে সব হবে। আরে কি আশ্চর্য, আমি কি তাড়া দিয়েছি নাকি? আমি তো আর সিদ্ধার্থ নই যে সবকিছু টাইমে হতে হবে। তা সে কোথায়? একটু আগে দেখলাম তিনি একটু ছুটতে গেছে, মানে এক্সারসাইজ আর কি। ও, আজকাল তো আবার সবাই শরীর সচেতন, আমরাই শুধু চালিয়ে যাচ্ছি মিষ্টি খাওয়া। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব আপনার গাড়িতে তুলে দিচ্ছি। ও পিসি, আমায়ও দাও। হ্যাঁ দিচ্ছি বাবা। পিঠা নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি। চল 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 চল। বাবা মিষ্টি, এই বাবা, বাবারে বাবা, সব মিষ্টি তৈরি হয়েও গেল। মা, ছোট বৌদি, আমরা আর কোথায় মিষ্টি তৈরি করলাম? সব তো ওই বাবা আর মিঠাই মিলে তৈরি করলো, আমরা তো শুধু যোগান দিলাম। কাকা বাবু, সব মিষ্টি গাড়িতে তোলা হয়ে গেছে। ও দাঁড়াও এক মিনিট। ও দাদু, কাকা বাবু তো বাড়িতে এসে মিষ্টি নিচ্ছেন, টাকা কেন নেবেন? ঠিক কথা। সাহেব, এইটা আমার নাতবউ একেবারে খাঁটি কথা বলেছে। বাড়ি থেকে মিষ্টি নিলে তো টাকা নেওয়া যায় না। শুনুন, এগুলো আমাদের তরফ থেকে আপনাদের উপহার। কেমন হয়েছে জানাতে পারলে আমি খুশি হব। না না সিদ্ধেশ্বর বাবু, এটা হয় না। হয় হয়, খুব হয়। আগে তো আরো বেশি হতো, এখন ঐতিহ্য কমে গেছে। আচ্ছা, আপনি আমাদের কত পুরনো খদ্দের। দেখুন, সম্পর্কটাই হলো আসল কথা, এ কথাটা আমি মানি, আর আমার নাত বউও মানে। অতএব টাকাগুলো ভেতরে ঢোকান। আপনি আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন। লজ্জা কিসের কাকা বাবু? দাদু তো বয়সে বড়, দাদু যখন বলছে তখন কোনো লজ্জা নেই। আর আমি কি আমার কাকা বাবুকে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারি না? দেখুন, আমি যে কি বলবো না, মানে আমি কিছু বলতেই পারছি না। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, আপনারা না হিরে পেয়েছেন। এই রকম মেয়ে সহজে পাওয়া যায় না। কয়েকদিনের মধ্যেই আমি আমার গিন্নিকে নিয়ে আসবো, এসে বলে যাব মিষ্টি কেমন খেলাম। মিঠাই মা, খুব ভালো থেকো মা, খুব সুখী হয়েও। আজ আসি, নমস্কার। সিদ্ধেশ্বর মোদক দানছত্র খুলে ফেলল। বিনা পয়সায় মিষ্টান্ন বিতরণ শুরু হয়ে গেল ব্যবসা বাড়ানোর জন্য। আবার শুরু করলে সমরেশ? এটা কি দোষ করেছে? ওই ভদ্রলোক সিদ্ধার্থর অফিসের বস, সেটা ভুলে যেও না। ভদ্রলোক সিদ্ধার্থর বস তো, তাতে কি হয়েছে? উনি তো কোনো বাড়তি সুবিধা চাননি। এই মেয়েটার সর্দারিতে হলো এসব কিছু। এখন থেকে কি ব্যবসার মালকিন ভাবতে শুরু করেছে নিজেকে? আমি বলেছিলাম প্রথমে
এই কারণেই প্রথমে আপত্তি তুলেছিলাম ওর ব্যবসায় যোগ দেওয়া নিয়ে। তাহলে পরে কেন যোগ দিতে বললে ওকে? আমাকে ছোট করার জন্য বলেছিলেন তো? সেটা বলে দিন না সবাইকে। না না, আমি জানি আমাকে ছোট করার কোনো সুযোগই আপনি ছাড়বেন না। কিন্তু দাদাইও যে আপনার দলে নাম লিখিয়ে ফেলল। লালির বাবা তোমার ছোট বৌমার ভাই অশোক কিছুদিনের জন্য কলকাতায় এসছে কাজে, একটা গেস্ট হাউসে উঠেছে, আজকে ফিরে যাবে। ওদিক থেকে লালি ওকে ফোন করে বলেছে যে তুই আমার বাবার সঙ্গে চলে আয়, আর ও নেচে উঠেছে যাবেই, কিছুতেই কথা শুনবে না। নিপা, এই নিপা, তুই একা একা এখান থেকে মাইথন চলে যাবি? তুই আগে তো কখনো আমায় একা রেখে যাসনি রে। মা, মামা কিন্তু বলেছে তাড়াতাড়ি রওনা হবে। আমরা যদি এখন না বেরোই তাহলে কিন্তু ঠিক টাইমে পৌঁছাতে পারবো না গেস্ট হাউসে। এবার তুমি বলো আমি কি করব? আমি কি বলবো? ছোট বৌমা তার বাপের বাড়িতে নিজের মেয়েকে পাঠাবে, এটা নিয়ে আমি কি বলবো শুনি? মা, আমি তোকে অনেক করে বোঝাচ্ছি কিন্তু কিছুতেই তো বুঝছে না আমার। কেন ঠাম্মা, কেন বলো তো? আমি কি আমার মামা বাড়িতেও যেতে পারবো না? কোনো বন্ধুর বাড়িতে তো আর যাচ্ছি না। আমি আজকে যাবই, ব্যাস। বাবা চলো। নিপা, তোর আজ কি হয়েছে বলতো? তুই ঠাম্মির সঙ্গে এইভাবে কথা বলছিস? থাক থাক নিপা দিদি, যাবে যখন ঠিক করেছো তখন আর কান্নাকাটি করো না বেরোনোর সময়। ও নিপা দিদি, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? দেখো তুমি না থাকলে না এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে একদম। আসবো মিঠাই, শুধু তোমার জন্যই আসবো, অন্য আর কারোর জন্য নয়। বাবা চলো। উফ, চললো, দাঁড়া, যাচ্ছি। ছোট মা, নিপা খুব রেগে আছে না গো আমার উপর। কেন রাখবে নাটা কেন? জানিস তো শ্রী, আজকাল তোরও না সিডের মতন মেজাজটা খুব বেশি হয়েছে। কি দরকার ছিল তোর নিপার হাত থেকে ওইভাবে পারফিউমের বটলটা নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলার? আচ্ছা তোর তো সবাই জানিস যে আমার মেয়েটা একটু সাজগোজ করতে ভালোবাসে। ছোট বৌদি, শ্রী একদম ঠিক কাজ করেছে। তুই শ্রীকে বকাবকি করছিস? রাজীব আর নন্দার কাছে আমি সবটা শুনেছি। আমরা কতটুকু চিনি আদিত্য আগরওয়ালকে? নিপার কি দরকার ছিল আদিত্য আগরওয়ালের থেকে ওরকম একটা পারফিউমের বোতল নেবার? মানে মানে পারফিউমের বটল নিয়েছে তো কি হয়েছে? আরে বাবা, ও তো সিডেরই বন্ধু। আমাদের মিঠাইকে তো কি সুন্দর ভাবি যে করে কথা বলে। ওই এক এক দিন এক একটা গাড়ি যিনি দেখাতে আসে উনি? হ্যাঁ মিঠাই, সেই আদিত্য আগরওয়াল। নিপাকে রেস্টুরেন্টে দেখে নিজে থেকে এসে নাকি ওদেরকে জয়েন করেছিল। হ্যাঁ, আমারও না হাব ভাবটা কিরম যেন একটু গোলমেলেই লাগলো। আমাদের দেখে যেন কোনো মতে পালাতে পারলে বাঁচে। তোদের না সবটাতেই বাড়াবাড়ি। আচ্ছা অপা, তোর কেন মনে হচ্ছে না যে শ্রী ওইভাবে পারফিউমের বটলটা ফেলে দিয়ে
ঠিক কাজ করেনি? জানি না, দেখ তোর আমাকে না একটু ছাদে গিয়ে জল দিতে হবে গাছে, আমি আসছি। এই মিঠাই, হ্যাঁ জামাইবাবুরা এসে একটু ভালো করে চা করে দাও। হ্যাঁ বড় জামাইবাবু, আদা দিয়ে মালাই চা করে নিয়ে আসি তাহলে। একদম, এই জন্যই তো মিঠাই, ইউ আর দ্য বেস্ট, তুমি সেরা সেরা। মা, তুমি আজ ছোট বৌদিকে কিছু বললে না কেন? তোমার তো আজ বলা উচিত ছিল। ছোট বৌদির প্রশ্রয় কিন্তু নিপার আজ এই অবস্থা, এতটুকু ম্যাচুরিটি আসেনি। এরপর কি করে সুস্মিতার সঙ্গে থাকবে বলো তো? হ্যাঁ, এটা নিয়ে আমিও কিন্তু একটু চিন্তায় আছি। মানে আফটার অল আমার মা তো হেড দিদিমণি। এই জন্যই তো অমু চায়নি তাড়াতাড়ি বিয়ে দিতে। তোরাই তো খুকি তাড়াতাড়ি করলি। আরে বাবা, নিপার মাই এখনো বড় হলো না, তো নিপা কি করে হবে? দাদা, এই মিঠাইয়ের জন্যই বাড়িতে শুধু শুধু একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে। আমি চাই না এইসব। দাদাই, তুমি কেন ওকে বিজনেসে পাঠাচ্ছ বলো তো? কি উপকার হচ্ছে এতে? বিজনেসটা তো একভাবে চলছিল এতদিন, আর যদি এতই লস হয় তাহলে সেল অফ করে দাও দোকানগুলো। সিদ্ধার্থ, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তুমি সিদ্ধেশ্বর মোদককে ব্যবসা বেচে দেওয়ার কথা বলছো? তাহলে সিদ্ধার্থ, তোমার স্যারের মতন মানুষদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো তো? আরে আসুন আসুন আসুন, নমস্কার। 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 বলি, কাঁচা গোল্লা ঠিক ছিল তো? ঠিক ছিল মানে খুব ভালো ছিল মেসোমশাই। আমাদের গেস্টরা তো ভীষণ প্রশংসা করেছেন, কি বলো? আরে পারলে তো তক্ষুনি তারা অর্ডার দিয়ে দেয়। কোনো রকমে আমরা তাদের বারণ করেছি। আমরা বলেছি না, এটা সিদ্ধেশ্বর মোদক আমাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে নিজের বাড়িতে করিয়েছে। মেসোমশাই কি বলে যে ধন্যবাদ জানাবো না, কি ভালো হয়েছে। আচ্ছা, মিঠাই কোথায়? আসল মানুষ সে কোথায়? আচ্ছা, বলতে না বলতেই আছি। কি মিঠাই, তুমি বরের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আসছো কেন? ভাবছো মিষ্টি খারাপ হয়েছে বলে তোমাকে বকে দেবে? মিঠাই, সিদ্ধার্থ বকলে তোমার কাকা বাবু ওকে বকে দেবে। তোমার কাঁচাগোল্লা ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো পুরোটা দেখো না ভাই। তোমরা এরকম নলেন গুড়ের কাঁচাগোল্লা দোকান ইন্ট্রোডিউস করছো না কেন? এবার হয়তো এসব ইন্ট্রোডিউস করা হবে স্যার। আরে বসুন আগে আপনারা। না না মেসোমশাই, আজকে বসতে আসিনি, আসলে একটা কথা বলতে এসেছিলাম। জানেন তো, আমার ছেলে বিদেশে থাকে, আসলে ওর বিয়ে ঠিক হয়েছে। তাই কালকে কিছু লোকজন এসেছিল, মানে ওর হবু শ্বশুরবাড়ির লোকজনরাই। আসলে মেয়ের মা বাবাও বিদেশে থাকে। ওরা মিষ্টিকে এত প্রশংসা করেছে মেসোমশাই, মানে কি বলবো, আমরা এত প্রাউড ফিল করেছি না, মনে হচ্ছিল যেন আমাদের দেশের সম্মান বাঁচালাম আমরা। সেই জন্যই আমরা আর কি সিদ্ধার্থ আর মিঠাইয়ের জন্য একটা গিফট এনেছি। ম্যাম, এই তো কয়েকদিন আগে একটা গিফট দিলেন, আবার গিফটের কি দরকার? সিদ্ধার্থ, মিঠাই তোমাদের স্যারকে কাকাবাবু বলে ডেকেছেন, তাহলে কি হলো? মিঠাইও তো আমার মেয়ে হলো। আচ্ছা সিদ্ধার্থ, তোমার স্যার বললেন তুমি নাকি এত কাজ পাগল মানুষ, বিয়ের পর থেকে নাকি একদিনও ছুটি নাওনি। মেসোমশাই, এটা তো হবে না, তোমাকে তো ছুটি নিতেই হবে। তুমি ছুটি নিয়ে মিঠাইয়ের সঙ্গে কয়েকটা দিন সময় কাটাবে। কি হলো, দাও। ও হ্যাঁ,
হ্যাঁ নাও, আরে ধরো। এটা হলো 5 স্টার হোটেলের একটা প্যাকেজের বুকিং। মেসমশাই, ওকে কোনো ওজোর আপত্তি তুলতে দেবেন না, এটা মিঠাইয়ের পাওনা। আর বেশি দিনের ছুটিও তো লাগবে না, 2 দিনের প্যাকেজ। তোমরা আজকেই বেরিয়ে পড়ো। স্যার আসলে মানে অফিসে অনেকগুলো কাজ আছে, অ্যাকচুয়ালি মানে প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, তো তাই। নাতি বড় বিপদে পড়েছে। একদিকে বস, অন্যদিকে মিঠাই। ভেবে দেখো কি করবে। সুযোগ পেয়েছিস, ছুটিটা নিয়ে রে দাদু ভাই। পাগল, বুঝলে তোমরা হানিমুনে যাচ্ছ। এই হনিটা কি বলো তো? তোকে একটু বুঝিয়ে বল দিদিয়া। আচ্ছা শোন, তোর কি মনে হচ্ছে দাদা ভাই যাবে? তোমরা সব কি বলছো, আমায় একটু বুঝিয়ে বলবে? আমি জানতাম দাদা ভাই এরকমই কিছু একটা করবে। তোকে বলেছিলাম তো দিদিয়া। ইনফ্যাক্ট আমি ওকে জিজ্ঞেসও করলাম, তুই আদৌ কি মিঠাইকে নিয়ে যাবি? যদি নাই নিয়ে যাওয়ার হতো তাহলে সেটা আগেই তো বলতে পারতো। শ্রী, একটু মাথাটা ঠান্ডা কর প্লিজ। ও বাবা, তুমি সিটকে একটা ফোন করো না, দেখো না কোথায় গেছে। আমার মনে হয় কোনো কাজ এসে পড়েছে। কিন্তু আন্টি, আজকের দিনে আর কি কাজ থাকতে পারে? দাদাই বলছি, আপনি এভাবে বসে পড়লেন কেন? মামি ডার্লিং তো ঠিকই বলছে, আপনি একটা ফোন করে দেখুন না। দাদু খুব কষ্ট পাচ্ছে তার নাতির ব্যবহারে। না না, এটা হতে দেওয়া যায় না। দাদু, আমাকে দেখছি এবার সত্যি কথাটা বলতেই হবে। ভয় না, আমি কিছু বলতে পারছিলাম না। সত্যি? কিসের সত্যি? এই যে আমি বলে দিয়েছি উচ্চবাবুকে আমি যেতে পারবো না। তুমি বলেছ যাব না? কখন? তুমি তো সারাক্ষণ আমাদের সঙ্গেই ছিলে। ওই আমি আগে বেরিয়ে এলাম না, নিচে দেখি উচ্চবাবু দাঁড়িয়ে আছে সুটকেস নিয়ে। আমাকে বললো, একে তুমি রেডি হওনি? ননসেন্স একটা। আমিও তখন বলে দিয়েছি, শোনো দাদা বাবু, আমি কিন্তু তোমার মুখ শুনতে কোথাও যেতে পারবো না। তারপর আর কি, ব্যাস তোমার ডাকি ডাকি রেগে হরণ করে বেরিয়ে গেল। মিঠাই, আমি কষ্ট পেলে তোর খুব খারাপ লাগে না রে? দাদু, হঠাৎ এভাবে বলছো? কারণ তুই এতক্ষণ যে কথাগুলো বললি সবটা মিথ্যে। আমি যাতে কষ্ট না পাই তাই আমার মন রাখার জন্য তুই বানিয়ে বানিয়ে কথাগুলো বললি, তাই না? আচ্ছা, তুমি ফোনটা করে দেখোই না, খুকি তখন থেকে বলছে।
না গিন্নি, আমি ফোন করব না। তোমরা কেউ ফোন করবে না, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। ও মিঠাইকে নিয়ে বেড়াতে যাবে কি যাবে না, আমরা কি করতে পারি? তবে হ্যাঁ, আমরা একটা জিনিস করতে পারি, আমরা মিঠাইকে নিয়ে হইচই করতে পারি। আমরা কেন মন মরা হয়ে থাকবো? কি হল্লাবাড়ি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, মানে এটাই তো করা উচিত। মানে সিদ্ধার্থ যা খুশি করুক না, মিঠাই এ বাড়ির বউ, ওকে নিয়ে আজকে আমরা প্রচন্ড হুল্লোড় করব। হ্যাঁ তাই তো? কি মিঠাই, তাই তো? হ্যাঁ, বড় জামাইবাবু একদম ঠিক বলেছে। আমি বরং পকোড়া করি সবার জন্য, চা দিয়ে সবাই খাবো। হ্যাঁ, বুঝাবো যা খুশি করুক, কে আমাদের কি বলো, আমরা আমাদের মতো আনন্দ করি। তোমরা কিন্তু কেউ মন খারাপ করবে না দাদু। হ্যাঁ, আমি কি করে যেতাম বলো, আমার বিজনেসে কি হতো তাহলে? আমি যাই, গিয়ে সবার জন্য পকোড়া করে নিয়ে আসি। গোপাল, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়, কখনো কেউ কষ্ট না পায়। সামনেই আমাদের ছোট গিন্নি আর ভাইয়ের আশীর্বাদ আছে, দোল আছে। আমরা সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাব, যাকে বলে নিরলস প্রচেষ্টা। তাহলে জয় আমাদের হবেই। কি সবাই রাজি তো? মিঠাইকে সকলে এত ভালোবাসে গোপাল। মেজগিন্নি, আচ্ছা, আমি কি এদের ইচ্ছা কোনোদিন পূরণ করতে পারবো? এরা আমার জন্য হেরে যাবে গোপাল? এই ভেতরটা কিন্তু এবার সত্যি খুব চা চা করছে। না না, আমারও। হ্যাঁ, সে তো হবে। ওই তো চা নিয়ে মিঠাই হাজির বলতে বলতে 100 বছর মানে। থ্যাংক ইউ মিঠাই। তোমায় না দিলে কেউ হ্যাঁ, দাও আরেকটা দাও। ছোট ভাই চা। ছোট ভাই, হ্যাঁ চা। হ্যাঁ, কি ব্যাপার বলছি, ফোনে কি বিশেষ কারণ মেসেজ এলো নাকি? না না, কি বলছো রাজীব দা, আমার আবার বিশেষ কারণ? মিঠাই, এবার এদিকে এসো তো। দেখো তো, তোমার সিরিয়াল দাদা বাবুর ফোনে বিশেষ কারুর সন্দেশ এসেছে বলে মনে হচ্ছে। রাজীব দা, আমি বলছি তো কোনো বিশেষ কারুর মেসেজ আসেনি। মিঠাই কিচ্ছু দেখতে হবে না, ছাড়ো তুমি। স্যান্ডি, তুই বললেই আমরা বিশ্বাস করবো? হ্যাঁ, মিঠাই দেখ তো, তুই তো সম্পর্কে বৌদি হোস। আমি সিরিয়াল দাদা বাবুর বৌদি নয় তো কি? শোনো মিঠাই, বৌদিদের কিন্তু দেওরদের ওপর একটা স্পেশাল অধিকার থাকে, আমার যেমন আছে ভাইয়ার ওপর। কারেক্ট। ও সিরিয়াল দাদা বাবু, কে মেসেজ করেছে গো? তোমায় কেমন চিন্তিত দেখাচ্ছে। দেখো মিঠাই, আমি একদম চিন্তিত হয়ে পড়িনি, কিচ্ছু হয়নি কোনো। মিঠাই কিন্তু আলটিমেটলি মেসেজটা দেখে উঠতে পারবে না, সেটা আমাকেই দেখতে হবে। এই চা পড়বে। ফোনটা নিস না, আমার ফোনটাতে মেসেজটা দেখি। স্যান্ডি, একটু আলাদাভাবে আমাকে একটা ফোন কর। আমি খুব ট্রাভেলে পড়ে গেছি। মিঠাইকে নিয়ে একবার হোটেলে আসতে হবে তোকে, কাউকে বলিস না কিছু। দাদাভাই মেসেজ করেছে তো, দাদাভাই মেসেজ করেছে, আর সেই মেসেজটা তুই পড়ছিস। আবদারটা দেখো শুধু পিপি, মিঠাইকে নাকি এখন হোটেলে নিয়ে যেতে হবে। আচ্ছা শ্রী, দাদাভাই তো বলছো একটা ট্রাভেলে পড়েছে, একবার ফোনটা তো থাকতে দে ওকে ট্রাভেলে, ঝামেলাতেই থাকবেও, আমি বলছি তো। শ্রী, ট্রাভেলটা কি সেটা তো জানতে হবে না? না, জানতে হবে না, কোনো দরকার নেই ওর ট্রাভেল জানার। মেজগিন্নি, একটু মাথাটা ঠান্ডা করো, একটু শান্ত হও না প্লিজ। না জিজু প্লিজ,
প্লিজ তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলো না, সবকিছুর তো একটা লিমিট থাকে, আর লিমিটগুলো এবার ক্রস করে গেছে। যখন নিয়ে যাওয়ার দরকার ছিল তখন নিয়ে গেল না, এখন আবার মেসেজ করে বলছে ওকে হোটেলে নিয়ে আয়। কি মানে ইয়ার কি হচ্ছে? মিঠাই হোটেলে যাবে না, ব্যাস। শিলা দাদাবাবু, একবার ফোন করে দেখো তো কি হয়েছে। যদি যেতে হয় তাহলে চলো। দেখো, বাড়ির ছেলে যদি ঝামেলায় পড়ে আর আমরা সকলে যদি পাশে না দাঁড়াই, তাহলে দাদু কষ্ট পাবে না বলো? সে তো দাদুরই নাতি, এই বাড়ির ছেলে। সকলের কত আশা ভরসা উচ্চ বাবুর ওপর। শিলা দাদাবাবু, তুমি একবার ফোন করে দেখো তো কি হয়েছে তোমার দাদা ভাইয়ের। দিদি, আমাকে তুমি তৈরি করে দাও। আমিও তোমার সাথে যাবো মিঠাই, তোমাকে একা ছাড়বো না। খবর আছে, দাদা ভাইয়ের বস এবং বসের বউ বেশ দাদা ভাইয়ের হোটেলে এসে উঠেছেন। এবং গেস হোয়াট, কি তারা মিঠাইকে দেখতে চেয়েছে। সত্যি? গোপাল আছে, রাজিতা, গোপাল আছে। আছে আছে সিদ্ধার্থ বাধ্য হয়েছে মিঠাইয়ের হেল্প চাইতে। ও দিদি, কাকা বাবু তো ওখানে অপেক্ষা করছে গো। আমাদের পৌঁছতে দেরি হলে কি ভাববে? তুমি তাড়াতাড়ি আমাকে তৈরি করে দাও তো, দেরি করো না। শোনো মিঠাই, এখানে একটা জিনিসেও হাত দেবে না, এই হোটেলের যেন কোনো জিনিস না ভাঙে, আমি বলে দিলাম। মিঠাই ভালো মতো জানে সেটা। মিঠাই হাত পা কন করে वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चांद, चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई। কন্ট্রোলে রাখবে এবার থেকে, কন্ট্রোল রাখবে। দেখো মিঠাই, আমি অলরেডি না অনেক ঝামেলার মধ্যে আছি, আর নতুন করে আমাকে ঝামেলায় ফেলো না প্লিজ। আধ ঘন্টার জন্য আমি বাইরে যাবো, তারপর চলে আসবো, ঠিক আছে? তুমি দয়া করে এখানে চুপ করে বসো, বসো প্লিজ, ওকে? চলে গেল। মিঠাই সাবধান। গোপাল, তুমি একটু হেল্প করো, হ্যাঁ, যাতে মিঠাই এমন কোনো কাণ্ড না করে উচ্চবাবু বকে। কি যেন বলে গেল উচ্চবাবু? কি পড়তে বললো? বাথরুম, দূর যাই হোক, যা আছে সেটা বাথরুমের মধ্যেই আছে। মিঠাই সাহস আর মনে, ঠিক একটা উপায় বের করবেই মিঠাই। মিঠাইকে ননসেন্স, স্টুপিড বলে তো মিঠাই স্টুপিড হয়ে গেল না? বাথরুমে গিয়ে দেখতে হবে। মিঠাই, শ্যামা কুইন আবার কি কাণ্ড করেছে কে জানে। মিঠাই, কোথায় তুমি? এই তো আমি। What is this?
কি পড়েছো এটা তুমি? গড, আমি আর নিতে পারছি না এইসব। বাইরে এসো, বাইরে এসো। দেখো মিঠাই, 10 মিনিটের মধ্যে প্যাকেটে যে শাড়িটা আছে ওটা পরে তুমি রেডি হবে। 10 মিনিট। চুপ, একটাও কথা বলবে না। এটা পরে রেডি হও, আমি বাইরে ওয়েট করছি। নাও। কি এ তো পাতলা একটা শাড়ি, কেমন খসখস খসখস করছে। মিঠাইকে স্টুপিড বলে? হ্যাঁ, মিঠাইকে স্টুপিড বলে আর নিজে একটা পাতলা ভিড়ভিড়ে শাড়ি নিয়েছে, সেটা স্টুপিডের মতো কাজ নয়। আবার 10 মিনিট সময়ের মধ্যে রেডি হয়ে নাও। তোর বাবা, ও গোপাল, মিঠাইকে কেন তুমি এত প্রবলেমে ফেলছো বলো তো? এটা ননসেন্স নয়? এখন দেখলে কে বলবে এই লুকটা হচ্ছে বাবু, শুধু বকাবকি করে। না মিঠাই, উচ্ছে বাবু ঘুম থেকে ওঠার আগে স্নান টান সব করে নে। কি অবস্থা করেছো তুমি নিজের? ওয়াশরুমের ফ্লোরে এত জল ফেলেছো কেন? ও বাবা, ওখানে স্নান করে তো আরেক বিপদ। দরকার নেই বাবা। মিঠাই, এটা সুইমিং পুল, এখানে সবাই সাঁতার কাটে। আচ্ছা, ওখান থেকে তো জল তুলে আনলেই হয়, কোনো ঝামেলা থাকে না। অত বড় একটা পুকুর আছে যখন। হ্যাঁ বাবা, তাই করি। বালতি জোগাড় করতে হবে একটা। অদ্ভুত জায়গা, কোথাও কোনো বালতি নেই। যাই। গোপাল, কেমন জায়গা নিয়ে এসে ফেললে বলো তো আমাকে? কোথাও কোনো বালতি পাচ্ছি না। সকাল সকাল স্নান না করে কি থাকা যায়? হ্যাঁ, আর ওই স্টুপিড বাথরুমে তো আমি আর স্নান করবো। একটা বালতি জোগাড় করতে হবে। হ্যাঁ, যাই।
ম্যাডাম 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 কি করছেন ম্যাডাম? মিঠাই এটা কি করছো তুমি? দাদা বাবু তুমি উঠে পড়েছো? দেখো কালকে বাথরুমে যা কাণ্ড হয়েছে না, তাই জন্য আমি আজকে এখান থেকে জল নিতে চলে এসেছি। সকাল সকাল কাজ কোনো করাই যায় না, স্নান করা ছাড়া। কোথায় নিয়ে যায়? আই এম এক্সট্রিমলি সরি। সরি? আমার সরি বলছো কেন? এটা সরি বলার মতো কি আছে? আমি তো এক বালতি জল নিয়েছিলাম, আর এটা তো স্নানেরই জায়গা। শাট আপ, শাট আপ। আর একটাও কথা বলবে না তুমি। এক্ষুনি চলো, একটাও কথা শুনবো না তোমার। আমরা এক্ষুনি বাড়ি ফিরবো, দাদাইকে যা বলার আমি বলবো। সব লিমিট ক্রস করে গেছো আজ তুমি। আমি বুঝতে পারি। জাস্ট শাট আপ। আসলে কাল সিরিয়াল দাদাবাবু বললো ওই পুকুরে সাঁতার কাটা যায়, আমি তাই ভেবেছি যে ওই জলে স্নান করা যায়। ওখান থেকে জল তুলে নিয়ে এলে এত বড় অন্যায় হবে আমি সেটা বুঝতে পারিনি। তোমাকে মুখটা বন্ধ করতে বললাম না আমি? তোমার কোনো রাইট নেই মুখটা খোলার। অ্যাকচুয়ালি আমারই ফল্ট। আগে বোঝা উচিত ছিল যে বদলা নেবে। বদলা? আমি না আজ দাদাকে গিয়ে সবকিছু বলবো। এই মিথ্যে সম্পর্কটা টানা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না মিঠাই। কাল রাত্রে ডিনারে যা হয়েছে আমি সেটাও সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আজ ইম্পসিবল। যার দুঃখ পাওয়ার পাক। গোপাল, দাদুকে যদি উচ্ছে বাবু এসব কথা বলে, দাদু তো একেবারে ভেঙে পড়বে গো। কেন আমি এত বড় ভুল করতে গেলাম? কেন?